মর্নিং, তোমরা কেমন আছো? আজকে দেখো আমি সকালবেলা ছাদের থেকে তোমাদের শুরু করি। ছাদে জামা কাপড় মেলতে এসেছি। অনেক রোদ, দেখতেই পাচ্ছ। দেখো প্রচুর প্রচুর রোদ। দেখো আমাদের এই জায়গাটা, এটা আমাদেরই। আর এদিকের ছাদ। এই জামা কাপড় মেলবো কি করে, দেখো ক্লিপ নিয়ে আসি ছাদে আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মেলে দিলাম, দেখতে পাচ্ছ সব জামা কাপড়, স্নানের জামা কাপড়গুলো মেললাম। আজকে একটু রোদ উঠে গেছে, তাই দেখো কি সুন্দর রোদ উঠেছে, তার জন্য আর সিঁড়ির মধ্যে দিইনি। এদিকে ময়লার গাড়ি চলে এসেছে, আমি ঝট করে নিচে নেমে যাই। কড়াই গরম হয়ে গেল, এবারে আমি তেল দেব, বেশি তেল দেব না। থোড়টাকে বসাবো। সর্ষে ফোড়ন দিয়েছি, দেখো ছিটে গেছে। এবারে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে দেখো থেতে দিলাম। এইবারে একটু গরম আছে তাই মাখতে পারলাম না, এবারে ফোড়নে দিয়ে দেব। হলুদ দেব, নুন অল্প করে দেব। হলুদ দিয়ে দিয়েছি, আর এবারে অল্প করে নুন দিচ্ছি, কারণ সেদ্ধ করার সময় নুনটা আমি দিয়ে দিয়েছিলাম অল্প করে, থোড়ে জল সমেত না আমি দিয়ে দিয়েছি। পরে মিষ্টিটা দেব। এবারে আরেকটু সব মাখা মাখা হোক। আমি এর মধ্যে না কোনো মশলাটা দিই না, বেশি মশলা দিয়ে খাওয়াও ভালো না। মিষ্টিটা দেব, গুড় দেব। এবার একটু হতে থাকুক। কালকে পড়ে গিয়ে এটা ভেঙে গেছে। শিং মাছটা আজকে করব না, দেখো বাজার থেকে এনেছে। নুন আর হলুদ মাখিয়ে একটু রেখে দেব কিছু সময়ের জন্য, তারপরে পরিষ্কার করে নেব। মটর ডাল দেখো সেদ্ধ হয়ে গেছে। এদিকে কারি পাতা তো একটু গরম জলে আমি ধুয়ে নেবো, নাহলে অনেক পয়জন থাকে। ব্রেকফাস্টে ডিম আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, ও এক্ষুনি বেরিয়ে যাবে, তাই সবগুলো ছুললাম না। শিং মাছটা দেখো মাখিয়ে রেখেছি, এবার পরিষ্কার করে দেখাবো। এদিকে গুড়টাকে চাকু দিয়ে কেটে রান্নায় দেব। দেখো ভাত হয়ে গেছে, আমি কিন্তু দুবেলার ভাত করে রাখি। 10:30 বেজে গেছে। ভাতটা একটু নরম হয়ে গেছে, দেখো দুবেলার ভাত তুলে রাখলাম। এই গুড়টা দেবো এবারে একটুখানি থোড়ের মধ্যে, তারপর নাড়িয়ে চাড়িয়ে নামাবো। গুড়টা দিয়ে দিলাম। মেয়ে আবার 11:30টার সময় ভাত খাবে। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দেখো কিরকম ফটফট করে আওয়াজ হচ্ছে। এদিকে কারি পাতাটা আমি ধুয়ে রেখে দিয়েছি, দেখো ফেটে কিরকমভাবে ছড়িয়ে গেছে সর্ষে। এবারে কারি পাতাটাও দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ভোগটা রেডি। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এবারে আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। নুন দিয়ে দিলাম। এবারে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। হলুদটা দিলাম, হলুদটা না তেলের মধ্যে দিই না, কারণ রঙটা থাকে না। মেয়েকে টিফিনে পেয়ারা দিয়ে দিলাম, ও ভাত খেয়ে যাবে। দেখো আমটা আর কারি পাতা পুরো একদম পিটিয়ে পিটিয়ে গালিয়ে দিলাম, একদম নরম হয়ে গেছে। এবারে ডালটা ঢেলে দিচ্ছি। যেহেতু টক, একটু গুড় দিয়ে দিলাম, কারণ আমার মেয়ে না বেশি টক খেতে ভালোবাসে না। এই টকটা অতিরিক্ত আমের টক। এবারে ফুটবে আর নামিয়ে দেবো। ডালটা দেখো রঙটা কি সুন্দর হয়েছে। পরে আমি হলুদটা দিই। যারা নতুন রান্না করো তারা এইভাবে করো, পুরোনোদের তো বলবো না, তারা তো এক্সপার্ট। এই যে দেখো দুটো বাটিতে দুটো রেখে দিলাম। এটা সিলভারের বাটিতে, কারণ জাল দিতে সুবিধা হয়। দেখো মেয়ের জন্য বাটা মাছ আর এক পিস ভোলা মাছ ছিল, ওকে ভেজে দিলাম, ও কলেজে খেয়ে যাবে। আর চিংড়ি মাছের বড়া,
রুই মাছ করবো, দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর ওদিকে জিরে আদা বাটা এটা দেবো। পাবদা মাছ ধোয়া আর নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে দুটো কড়াই আমি বসিয়ে দিয়েছি, দেখো দুটো কড়াতেই মাছ ভাজবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কালকে জিরে আদা বাটা খানিকটা করে রেখে দিয়েছিলাম, তাতে কি মাছের ঝোলে দিতে সুবিধা হয়। একটু করে নুন দিয়ে দেবো, তাহলে তেলটা গায়ে ছিটবে না আর মাছটাও আটকাবে না। মাছ ভাজা অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি, আর অর্ধেকটা কড়াইতে রাখো। এদিকে মশলাটাও আমি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে হলুদ দিয়ে সব একবারে দেবো কড়াইতে। মাছ ভাজাটা পুরো কমপ্লিট। দেখো মাছ ভাজার যে তেলটা বেঁচেছে এই তেল দিয়েই আমি মাছ ভাজবো। আর এদিকে গরম জলটা আরেকটু দেবো মাছের ঝোলে। সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেখো বেশি দেব না। জিরে ফোড়ন দিলাম। এইবারে এই মশলাটা ঢেলে দিচ্ছি। হলুদটা একটু পরে দেবো। মশলাটা এবারে কষুক, এইবারে গরম জলটাও হয়ে যাক। অনেকটা বাসন আছে, এই ফাঁকে আমি ধুয়ে নেব আর শিং মাছটাও ধোবো। এইবারে হলুদটা দেব, তাহলে কি কালারটা থাকে। এইবারে জলটা দিয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। মাছের ঝোল দুবেলা। ঝোলটা ফুটে এসছে, একটুখানি গুড় দিলাম আর নুনটা তোমরা স্বাদ মতন দেবে। আমার একটু নুন লেগেছিল, আমি দিয়েছি। এবারে মাছগুলো দেব। দেখো শিং মাছটা ধোয়া হয়ে গেছে, পরিষ্কারও হয়ে গেছে। মাছের ঝোলও রেডি, নামাবো। দেখো আমার শাশুড়ি মার ব্লাউজ, শাড়ি, সায়া সব বের করে রেখে দিই, কারণ উনি না ঠিক মানে চোখেও তো একটু কম দেখে, কিন্তু করতে পারে, সব কিছুই করে বলতে নিজেরটা নিজে করে, আমাকে সব কিছু আগিয়ে দিতে হয়। কিন্তু এই বয়সটা ভাবি কি সবার আসবে। শাশুড়ি মাকে স্নানের গরম জল করে দিলাম। দেখো আজকে এই পর্যন্ত। মাছের ঝোলও আমার হয়ে গেছে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, টুমকি চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, প্লিজ কাছে থেকে আপন করে নিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।